मोमिन जो फ़िदा नक्श कपे पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्श कपे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। যে ব্যক্তি যে মুমিন রাসূলের অনুসরণকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলত দিয়া মালামাল করবেন, ধন দৌলত দিবেন, সম্মান দিবেন, দুনিয়ার সব সম্মান আল্লাহ তারে দিয়ে দিবেন। এবং যে কোনো বিপদে পড়ুক না কেন আল্লাহ তাকে উদ্ধার করবেন। রাসূলের প্রতি ভালোবাসার কত গুরুত্ব, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সমস্ত লোক জান্নাতে যাবে, তবে ওই সমস্ত লোক জান্নাতে যাবে না যারা আমাকে মান্য করে না। এখন প্রশ্ন হতে পারে, মান্য করে কারা আর মান্য করে না কারা? মান্য করে কারা আর মান্য করে না কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে কে মান্য করে আর কে মান্য করে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে তারা আমারে মান্য করে, আর যারা আমার তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে না তারা আমারে মান্য করে না। তুমি তোমার মারে মহব্বত করো, তুমি তোমার বাবাকে মহব্বত করো, কিন্তু বাবার দ্বারে না, বাবার খেদমত করে না, কিন্তু স্লোগান দে আমি আমার বাবাকে মহব্বত করি। আচ্ছা বলেন তো, এই যে লোকটা তার বাবার সাথে বিয়াদবি করে, তার বাবার কথা মতো চলে না, সত্যিকার অর্থে এই ছেলে কি তার বাবারে ভালোবাসে? বাবাকে ভালোবাসতে হলে বাবার অনুকরণ করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। ঠিক তেমনি আমার নবীকে যদি ভালোবাসো তাহলে নবীকে ফলো করতে হবে, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এই জন্য কবি বলেন, मोमिन जो फ़िदा नक्श कपे पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्श कपे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। যে ব্যক্তি যে মুমিন রাসূলের অনুসরণকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলত দিয়া মালামাল করবেন, ধন দৌলত দিবেন, সম্মান দিবেন, দুনিয়ার সব সম্মান আল্লাহ তারে দিয়ে দিবেন।
এবং যে কোনো বিপদে পড়ুক না কেন আল্লাহ তাকে উদ্ধার করবেন। রাসূলের প্রতি ভালোবাসার কত গুরুত্ব, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। কিন্তু ভালোবাসা তো অনেক রকমের হয়। ভালোবাসা দুই ধরনের। কেউ দেখবেন নবীর ভালোবাসে কিন্তু নবীর তরিকা মানতে রাজি না। কেউ নবীকে ভালোবাসে কিন্তু তরিকা সহকারে ভালোবাসে। তাহলে ভালোবাসা দুই ধরনের, একটা হলো তরিকা সহকারে ভালোবাসা, আর একটা হচ্ছে তরিকা সারা ভালোবাসা। তরিকা সহকারে যদি নবীকে ভালোবাসো তাহলে জান্নাতে যাবা। তরিকা ছাড়া যদি নবীকে ভালোবাসো তাহলে এই ভালোবাসা হবে না। এই ভালোবাসা দ্বারা নবীর প্রেমিক হওয়া যাবে না। এই পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। কেন পারবে না? নবীকে ভালোবাসলে নবীকে নবীর তরিকা মতো ভালোবাসতে। নবীর চাচা আবু তালিব নবীকে এত মহব্বত করছেন, তাম পৃথিবীর মানুষকে যদি একদিকে রাখা হয় আর আবু তালিবকে যদি এক জায়গায় রাখা হয় আর বলা হয় কার মহব্বত বেশি, তাহলে আবু তালিবের মহব্বত বেশি হয়। রাসূলকে এত মহব্বত করছে, রাসূলকে মহব্বত করছেন। আমি তার সম্পর্কে কিছু বলি, আসলে বুঝতে পারবেন কতটুকু মহব্বত করছেন রাসূলকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করার পূর্বে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়াতে আওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসলেন, মার কাছে লালিত পালিত হচ্ছিলেন। 6 বছর পর্যন্ত মা আমিনার কাছে ছিলেন। 6 বছর পর মা আমিনা মারা গেলেন। মা মারা যাবার পর বাবা দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন থেকে আবু তালিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছিলেন। নবীর চাচা কিন্তু আরো ছিলেন, 10 জন নবীর চাচা ছিলেন। এর মধ্যে আবু তালিব নবীকে ভালোবাসত, তারা ভালোবাসত। আবু তালিব নবীকে বেশি ভালোবাসত। উনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ। আবু তালিব নবীকে ভালোবাসছেন, একটা দৃষ্টান্ত দেই, ক্লিয়ার হয়ে যাবে কেমন ভালোবাসছে আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ আগে তো ইসলামের দাওয়াত তুমি ধীরে ধীরে দিছো, লুকিয়ে দিছো। ও মুহাম্মদ, তুমি এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে খায়রাতের দাওয়াত পেয়ে ডাক পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করল। মক্কার কাফেররা বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো খুব ভালো মানুষ ছিলা, তোমার বাপও ভালো ছিল, তুমি তো আল আমিন ছিলা, কিন্তু আজ কেন আমাদের মূর্তিগুলার বিরুদ্ধাচরণ করছো? কি হয়েছে মুহাম্মদ? তোমার কি কোনো কিছু লাগবে? হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি আরবে বড় বাড়ি চাও
আমরা তোমাকে আরবের মধ্যে সবচেয়ে বড় বাড়ি বানিয়ে দিব। তুমি যদি ও মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা তোমার সুন্দরী নারী বিবাহ করে দেব। তুমি যদি রাজত্ব চাও ও মুহাম্মদ, আমরা তোমাকে রাজত্ব দান। তারপরও আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধাচরণ করো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার দিকে কর্ণপাত করলেন না। মক্কার কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দমন করতে পারল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই এক আল্লাহর দাওয়াত দিতে, এক আল্লাহর দাওয়াত বন্ধ করতে তারা কোনোভাবেই বাধা দিতে পারল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে মক্কার কিছু সংখ্যক মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। এই করুণ অবস্থা থেকে মক্কার কাফেররা চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এভাবে ইসলামের দাওয়াত দিতে থাকে, তখন আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। সুতরাং আব্দুল্লাহর পুত্র যাতে ইসলামের দাওয়াত না দেয়, এই জন্য প্রথম তাকে ওয়ার্নিং দিয়ে দাও, সেজন্য এক আল্লাহর দাওয়াত না দেয়, সেজন্য এক আল্লাহর দাওয়াত না দেয়। কিন্তু মুহাম্মদকে কোনোভাবে দমন করতে পারতেছে না। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ছিলেন মক্কা নগরীর লিডার। তিনি ছিলেন সমস্ত লিডারদের লিডার। আমরা বলি না বাঘের উপরে বাঘ, বিচারির উপরে বিচারি আছে না, হুজুরের উপরে হুজুর আছে না। তাম মক্কা নগরীতে বড় বড় লিডার ছিলেন, কিন্তু এর লিডার সবচেয়ে বড় লিডার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। চেয়ারম্যান সাহেবের ভাতিজা যদি কোনো ভুল করে, দেখবেন গ্রামের মানুষ, এলাকার মানুষ কোনো কিছু বলতে পারে না, ডরায়, ভয় করে যে চেয়ারম্যান সাহেবের ভাতিজা যদি কোনো কিছু বলি তাহলে সমস্যা হবে। এক কাজ করি, চেয়ারম্যান সাহেবের কাছে যাই, তার ব্যাপারে নালিশ করি দিই। কিন্তু সরাসরি মারার সাহস পায় না, কেন লিডারের ভাতিজা। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন লিডারের ভাতিজা। আবু তালিব ছিলেন মক্কা নগরীর সবচেয়ে বড় লিডার। মক্কা নগরীর বড় বড় লিডাররা ভাবল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এভাবে এক আল্লাহর দাওয়াত দিতে থাকে, তখন আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। মক্কা নগরীর 10 জন বড় বড় নেতা আবু তালিবের কাছে গিয়া বলে, ইয়া আবা তালিব, ইন্না ইবনা আখিকা ক্বাদ সাব্বা আলিহাতানা ওয়া আবা দীনানা ওয়া সাফফাহু আহলামানা ওয়া দাল্লালা আবানা। হলিডার, আপনার ভাতিজা আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করে, আপনার ভাতিজা আমাদের বাপ দাদাকে নিয়ে কটূক্তি করে, আমাদের জ্ঞানীদেরকে উপহাস করে, আমাদের দিনকে নিয়ে, আমাদের দিনের ব্যাপারে দোষারোপ করে। ও আবু তালিব, আপনি আপনার ভাতিজারে সাবধান করে দেন, সে যেন এক আল্লাহর দাওয়াত আর না দেয়, সে যেন এক আল্লাহর দাওয়াত না দেয়। আপনি তার চাচা, আপনি আমাদের সেরেতাজ, আমাদের মুরব্বী, আপনার দিকে তাকাইয়া
মুহাম্মদকে কোনো কিছু বললাম না। তারা চলে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই একত্ববাদের দাওয়াত বন্ধ করেননি। তখন তারা চিন্তা করলো, আবু তালিবের কাছে বিচার দেওয়ার পরও মুহাম্মদ এখনো সাবধান হচ্ছে না, কিরে আবু তালিব মনে হয় বিচার করছেন না। তখন তারা কয় না, শেষবারের মতো আমরা আবু তালিবের কাছে আবার যাব। এখন যদি আবু তালিব বিচার না করেন তাহলে পরবর্তীতে দেখা যাবে না কি করা যায়। তারা আবার আসলো, আবু তালিবের কাছে এসে বলল, ও লিডার, আপনি আপনার ভাতিজার বিচার করছেন না, আমাদের মনে হয় না আপনি আপনার ভাতিজার বিচার করছেন। আপনার কাছে বিচার দিয়ে গেলাম। ও আবু তালিব, সম্মানে পদমর্যাদায় টাকা পয়সার দিক দিয়ে এই মক্কা নগরীর সালিশ ব্যক্তিত্ব থাকলে আবু তালিব তুমি তোমার কাছে তোমার ভাতিজার ব্যাপারে বিচার দিয়ে গেলাম, কিন্তু এটার কোনো প্রতিক্রিয়া পেলাম না। এই মুহাম্মদ আগে যে পাওয়ারে ইসলামের দাওয়াত দিত, এখন আরো বেশি পাওয়ারে ইসলামের দাওয়াত দেয়। ও লিডার, শেষবারের মতো বলে যাচ্ছি, আপনি যদি আপনার ভাতিজার বিচার না করেন তাহলে আমরা ফিটে সাইজ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু তালিব সহ্য করলেন, এত পাওয়ার থাকার পরও সহ্য করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আবু তালিব নবীকে বললেন, ইয়া ইবনা আখি ইন্না কওমাকা কাদ জাউনি ফাকালু লি কাযা ওয়া কাযা ওয়ালা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিক। ও ভাতিজা মুহাম্মদ, তোমার গোত্রের নেতারা আসছিল, তোমার ব্যাপারে নালিশ দিয়ে গেল, তুমি নাকি তাদের ইলাহদেরকে গালি দাও, তুমি নাকি তাদের বাপ দাদাদেরকে গালি দাও। ও মুহাম্মদ, আমার শরীরে আগের মতো এই চেতনা নাই যে আমার যে আগের যে দাপটটা ছিল রে বাবা, এখন সেই দাপট নাই। তুমি এমন কোন কাজ করো না মুহাম্মদ যে আমি অসম্মানী হই জাতির কাছে। এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। নবী কেন কেঁদে দিলেন? নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, জন্মের আগে আমার বাবা মারা গেলেন, কিন্তু জন্মের পরে আমার মার কাছে আমি 6 বছর আদর পাইলাম, এরপরে মাও মারা গেলেন, এরপরে দাদার কাছে 2 বছর ছিলাম। দাদা মরে যাবার পর আমার এই চাচা আবু তালেব বাবাকে এমন ভাবে লালন পালন করেছে, কোনোদিন আমি টের পাই নাই যে উনি আমার চাচা, আমি ভাবছি উনি আমার আব্বা। এই আবু তালেব আমার বিরুদ্ধে চলে গেল। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছ থেকে উঠে চলে গেলেন। আবু তালেব পিছন থেকে নবী মুহাম্মদকে ডাক দিলেন। তিনি বললেন, ইয়া ইবনা আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা। ও ভাতিজা, তুমি কান্দন করো না, কাঁদিও না, তোমার কন্দন আমি সহ্য করতে পারি না রে ভাতিজা। যাও, ইযহাব ইয়া ইবনা আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা।
যা বাতিজা যা, ইসলামের দাওয়াত গিয়া দে। আমি আবু তালিব এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত কোনো মানুষ তোকে একটা ফুলের টুকো দিতে পারবে না। এমন চাষা আসেনি সমাজে? এমন চাষা আছে? এমন চাষা দুনিয়াতে নাই। সুযোগ পেলেই বাস দিতে চায়। কিভাবে বাতিজার সম্পদ আত্মসাৎ করা যায়? আজ বাতিজা আর চাষার মধ্যে সম্পর্ক টিকে না, সম্পর্কের মিল নাই। চাষা বাতিজাকে দেখতে পারে না, বাতিজা চাষাকে দেখতে পারে না। এই আবু তালিবের ভালোবাসা থেকে শেখা দরকার। আবু তালিব নবীকে কত ভালোবাসছে, কত ভালোবাসছে। সত্যিকার অর্থে চাচা হলে আবু তালিবই ছিলেন। আবু তালিব বললেন, ভাতিজা যাও, ইসলামের দাওয়াত গিয়ে দেও, টেনশন করো না। আমি আবু তালিব দুনিয়া যতদিন পর্যন্ত আছি তোমাকে কেউ একটা ফুলের টুকো দিতে পারবে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা পাইছে। কিন্তু এই নবী কে এত ভালোবাসলেন আবু তালিব, কিন্তু এই আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেননি। কিন্তু নবীও চেষ্টা করতে কম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে হেদায়েত দেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের মৃত্যু পর্যন্ত আবু তালিবকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করে গেছে। আবু তালিবের যখন মৃত্যুর সময় হয়ে গেল, মক্কা নগরীর বড় বড় লিডাররা আবু তালিবের কাছে বসে রয়েছে। নবীও হাজির। নবী আবু তালেবকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ওগো চাচা, একবার কলিমাটা পড়ে নেন, কাল হাসরের ময়দানে আপনার জন্য আমি শাফাত করার সুযোগ পাবো। আমার এই সুযোগটা দেন। ও চাচা, আপনি আমাকে এত মহব্বত করেছেন, মরার পরে যদি আপনি জাহান্নামে চলে যান তাহলে আমি কি সহ্য করতে পারবো? এই কথা বলছেন। কিন্তু আবু তালিব বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি যে সত্য নবী, তোমার আল্লাহ যে সত্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রে বাবা, লাউলাল মালামাতু আও হিদারি সুব্বাতান লাওয়াজাদতানি সামাহান বিযাকা মুবিনা। ভাতিজা, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না একটাই কারণ। সেই কারণটা হলো, আমি মরে যাওয়ার পরে পাশে লোকে আমার বদনাম করবে যে আবু তালিবরে আমরা লিডার মানলাম, সে আবু তালিব আমাদের বিরুদ্ধে চলে গেল। আমি সারা জীবন যে ইজ্জত কামাইছিলাম সব চলে যাবে। মুহাম্মদ, তোমার ধর্ম সত্য 100%, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু রে বাবা, তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, আমি আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। আল্লাহ, হেদায়েত কপালে না থাকলে যা হয় আর কি। হ্যাঁ, নবীর পায়েও মুসলমান হতে পারলো না, হেদায়েত নাই। আবু জাহেল বলে,
আতারগবু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, হ আবু তালিব, শেষ পর্যন্ত কি মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করবা, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর লাথি মারবা, বাপ দাদার ধর্মের উপর লাথি মারবা? আবু তালিব ডাকতে বলে, হ্যাঁ মক্কা নগরীর নেতৃস্থানীয় লোকেরা শুনে রাখো, আমাকে উত্তেজিত করো না। আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই আছি। নাউজুবিল্লাহ, হেদায়েত কবর না থাকলে যা হবে, জানার পরও মুসলমান হইল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু। সাসাগো, আপনার মরণের আগ পর্যন্ত আমি আপনার জন্য ইস্তেগফার কামনা করব, আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আপনাকে ইমানদার বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার চাচাকে হেদায়েত দিব না, আপনি যতই চেষ্টা করুন না কেন আমি আপনার চাচারে হেদায়েত দিব না, আমি আপনার চাচারে হেদায়েত দিব না। ওগো নবীজি, আপনি হেদায়েতের মালিক নন, আপনি কিন্তু পথ প্রদর্শক, আপনি হলেন পথ প্রদর্শক, আর হেদায়েতের মালিক হলাম আমি। সুতরাং আপনি চেষ্টা করবেন না, আমি তারে হেদায়েত দিব না। এখন বলতে পারেন, আল্লাহ কেন আবু তালিবকে হেদায়েত দিলেন না? আল্লাহ যদি আবু তালিবকে হেদায়েত দিতেন তাহলে তো আবু তালিব মুসলমান হয়ে যেতেন। আসলে আল্লাহ আবু তালিবকে হেদায়েত না দেওয়ার কারণ হচ্ছে যে আবু তালিব জানতো ইসলাম ধর্ম সঠিক, কিন্তু জানার পরেও সে মানে নাই। সে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই মানলি না, তাহলে শোন, আমিও তোরে হেদায়েত দিব না। তাহলে তার হাতের কামাই সে যদি আল্লাহর রসুলের ইতাআত করত, অনুসরণ করত, তাহলে সে হেদায়েত পেত। আবু তালিব মুসলমান হতে পারলেন, শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। অথচ আবু তালিব নবীকে জানের চেয়ে মোহাব্বত করছে, তারপরেও আবু তালিব বেদিন। কেন? রাসূলের অনুসরণ ছিল না। রাসূলের ভালোবাসা দুই ধরনের, একটা হলো তরিকা সহকারে ভালোবাসা, আর একটা হলো তরিকা ছাড়া ভালোবাসা। আবু তালিব নবীকে ভালোবাসছে তরিকা সহকারে না তরিকা ছাড়া? তরিকা ছাড়া, এই জন্য সে জান্নাতি হতে পারল না, জাহান্নামী। এই জন্য আমরা নবীকে যে ভালোবাসবো, তরিকা সহকারে ভালোবাসবো না তরিকা ছাড়া? তরিকা সহকারে।